দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে, আফসোস করে। হাসরের ময়দানের চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন? ওই দেখ, কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরে যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সম্পদও দাও নাই, হিসাবও নাই। সম্পদও দাও নাই, বলার জোরে করে বলেন, সম্পদও দাও নাই, হিসাবও নাই। ডাইরেক্ট 50-50, গলায় গলা। যদ্দূর দরকার ছিল সে দূরে দিয়েছ, যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছ। অল্প দান, অল্প হিসাব, শেষ। আর 5টা ফ্যাক্টরির মালিক, কথা কয় না। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই। এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া করছো। আল্লাহ, আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, গেছে তো? মায়ের পেটে, মায়ের থেকে বের দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, 1 মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে। তখন আমাদের সমাজে একটা কথা বলে, আল্লাহ তুমি দিলাও কেন? হায় রে আফসোস, হায় রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে। দিলা তো দিলা, 7 বছর পরে তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্ম দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই। জাহান্নাম তার প্রাপ্য। কিন্তু রবের চাওয়া 2 জনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য।